এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মির্জা রাকিব। মির্জা রাকিব, যেমনটি দেখছিলাম যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন তথ্য উপদেষ্টা গতকাল রাতে, তারপরও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা কি বলতে চাচ্ছেন? প্রধান উপদেষ্টার যে বাসভবনের যে অভিমুখে তারা ফিরে যাবেন, তাদের 3 দফা দাবির পূর্ণ যে বাস্তবায়নের যে আশ্বাস, সেই আশ্বাস যদি তারা তাদের শিক্ষকরা এবং ছাত্র প্রতিনিধিদের যে দল তারা যদি সন্তুষ্ট প্রকাশ হয়, তখনই কিন্তু তারা এই জায়গাটি ছেড়ে চলে যাবেন বলে আমাদেরকে জানাচ্ছিলেন। সকাল থেকে কিন্তু শিক্ষক এবং ছাত্রদের যে প্রতিনিধি তারা কিন্তু সরকারের বিভিন্ন সকাল থেকেই কিন্তু শিক্ষক এবং ছাত্রদের যে প্রতিনিধি তারা কিন্তু সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন মতবিনিময় সভায় যুক্ত হয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীরা সেই আশ্বাসে তারা কিন্তু সন্তুষ্ট হতে পারছিলেন না। কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমরা জেনেছি যে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন থেকে মতবিনিময় শেষ করে এখানে এসেছেন, কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের সেই যেই মতবিনিময় সভায় যে ফলাফল সেটিতে সন্তোষ প্রকাশ হচ্ছেন না বলে আমরা একাধিক শিক্ষার্থী থেকে এই তথ্য নিশ্চিত করেছি। অর্থাৎ বলতে পারি যে এই যে 3 দফা অর্থাৎ পরবর্তীতে 4 দফা, সেই দাবি কিন্তু তারা একটি সুরাহা না হলে কিন্তু এই যে কাকরাইলের যেই জায়গাটি সেই ব্লকেটটি কিন্তু ছাড়বে না। আপনাকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ পূর্বেই কিন্তু এক পশলা বৃষ্টি কিন্তু এই জায়গাটিতে পড়েছে, রাস্তাঘাট কিন্তু ভিজে গিয়েছিল। রাতভর যে শিক্ষার্থীরা এই জায়গাটিতে মাদুর বিছিয়ে অবস্থান করছিলেন তারা কিন্তু আর এখন এই ভেজা রাস্তায় বসতে পারছে না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো গড়িমসি নয়, কোনো কালক্ষেপণ নয়, অর্থাৎ যেই বৈষম্যহীন একটি বাংলাদেশ তারা দেখতে চাচ্ছিলেন, সেই বাংলাদেশেই কিন্তু তাদের যে যৌক্তিক যে 3 দফা দাবি, সেই দাবি কিন্তু পূর্ণ বাস্তবায়ন দেখেই তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিরতে চান বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো কাকরাইল মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ ছিল আমার কাছে। জি মির্জা রাকিব, 70% আবাসন ভাতা সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এ নিয়ে জানাচ্ছিলেন মির্জা।